আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ল্যাপটপে একটা নতুন ফাইল খোলা যায়। আসলে ল্যাপটপে অনেকভাবে আপনার ফাইল খোলা যায়, নতুন ফাইল। তবে আমি আজকে আপনাদেরকে একটি সহজ এবং ক্লিয়ার একটা নিয়ম শেখাবো। তো আপনাদের যাদের হচ্ছে যে ল্যাপটপ আছে তাদেরকে বলতেছি, ফার্স্টে আপনার যদি একবার ইজিলি যদি আপনি ল্যাপটপে আপনার ফাইল খুলতে চান তাহলে কি করবেন। ফার্স্ট অফ অল আপনাকে এই মাউসের যে তীর চিহ্নটা আছে ওটা দিয়ে আপনার মাউসের লেফট যে বাটনটা ওটা একটা ক্লিক করতে হবে। এরপর দেখবেন ভিউ আছে, ভিউর পরে শর্ট বাই আছে, এরপর রিফ্রেশ আছে, এরপর আন্ডার রিনেম, এরপর শেয়ার, কপি লিঙ্ক, ম্যানেজ অ্যাক্সেস, ভিউ অনলাইন, ম্যানেজ অন ড্রাইভ, ব্যাকআপ, অলওয়েজ কিপ অন দিস ডিভাইস, ফ্রি আপ স্পেস, দেন এভরিথিং। বাট কিন্তু আপনি নিচে দেখবেন যে এখানে নিউ একটা অপশান আছে, ঠিক আছে? দেখছেন? এই নিউ অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, এই ফোল্ডার, শর্টকাট, মাইক্রোসফট, অনেকগুলো মানে প্রোগ্রাম আছে। তো আমরা এখান থেকে আপনার ফোল্ডারটা ক্লিক করব, ঠিক আছে? দেখতে পারতেছেন আমাদের এখানে একটা নতুন ফোল্ডার অন হয়ে গেছে। এখানে আমরা নাম লিখব। যেহেতু আমি আমার নাম দিয়ে ফোল্ডারটা খুলতে চাচ্ছি, সুতরাং আপনার নামটা দেব FOKHRUL79। দেন এরপরে কি করবেন, লাস্ট বাইরে একটা ইন্টারফেসে ক্লিক করুন। আপনার এই ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে ফোল্ডারটা আপনারা একটু এডিট করতে পারেন। এডিট বলতে বোঝায় আপনাদের এই ফোল্ডারটার একটু সৌন্দর্য যে বলেন ওই জিনিসটা আর কি। কিন্তু অনেকে মানে এডিটটা করে না। আপনারা যদি চান এডিটটা করতে পারেন। আপনারা এটাতে ওপেন ক্লিক করবেন। তারপর আপনার এখানে ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে আপনি এখানে ফোল্ডারের ভিতরে যে কোনো কাজ করতে পারবেন। এখানে আপনার সাধারণত অনেকগুলো ডিটেলস রাখা যাবে। এই যে দেখতে পারেন ডেস্কটপ, ডাউনলোডস, অনেকগুলো আছে, মানে যেগুলো আপনার আছে আর কি, ফিন আকারে আছে, অনেক কিছু রাখতে পারবেন, বুঝছেন? তো এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ।